লেগেছে, রক্তে আগুন লেগেছে, আমার প্রশাসন চুপ কেন? আপনাকে জানিয়ে রাখতে চাই যে এটি হচ্ছে নরসিংদীর পাঁচদোনা থেকে টঙ্গী একটি আঞ্চলিক মহাসড়ক এবং এই পথ দিয়ে কিন্তু ঢাকা, টঙ্গী, ঢাকা, নরসিংদী সব বেশ কিছু রুটের যান চলাচল থাকে। তবে আজকে কিন্তু সকাল 11টা থেকে কিন্তু এই অঞ্চলটির যে মহাসড়ক, সেই আঞ্চলিক মহাসড়ক, সেটিতে কিন্তু যান চলাচল বন্ধ হচ্ছে। এর কারণ হিসেবে আমরা দেখেছি, আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে একটু পিছনে প্রচুর পরিমাণে শিক্ষার্থী এবং শিক্ষক রয়েছেন। আমরা জানি যে এখানকার যে ইংরেজি শিক্ষক ভাটপাড়া নগেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের যে ইংরেজি শিক্ষক মাইনাল স্যার ছিলেন, তাকে কিন্তু এই স্থানীয় এক সন্ত্রাসী তাকে চাঁদার দাবিতে কিন্তু তাকে লাঞ্ছিত করে এবং এর প্রেক্ষিতে কিন্তু তার এই স্কুলের যে বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সকালে এই মহাসড়ক অবরোধ করে রাখে এবং পর থেকে কিন্তু দীর্ঘ 3 ঘন্টারও বেশি সময় ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। আমরা দেখেছি যে এখানকার স্থানীয় মানবাধিকার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম এখানে সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত ছিল, তাদের সাথে কথা বলছেন। তবে শিক্ষার্থীরা তাকে গ্রেপ্তার ছাড়া তারা মানতে চান। তারা বলছে যে অভিযুক্তরা রয়েছেন তাদেরকে যে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই দাবির প্রেক্ষিতে তারা অবরোধ করে শুনতে নেবেন না। এখানে কিন্তু এই বিদ্যালয়ের শিক্ষক এবং যে শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন যে শিক্ষার্থীর সাথে কথা বলতে। আমি এখানকার স্থানীয় বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি। যিনি ন্যায়পরায়ণ, যিনি একজন সৎ সরল মানুষ, ওনার কাছে কিছু বিএনপির সাবেক নেতা এসে চাঁদা চায়। স্যার চাঁদা না দেয় স্যারকে অপমান, লাঞ্ছনা এবং স্যারের উপর হাত তোলা হয়। আমরা এখানে এইভাবে দেখছি যে শুধু আমার স্যারের উপরই হাত তোলে, চাঁদাবাজরা পুরো শিক্ষক সমাজের উপর হাত তুলেছে। আমরা এর প্রতিবাদে আমরা আজকে রাজপথ ব্লক করেছি। আমাদের যেই 5টা দাবি এখানে তুলে ধরা হয়েছে, এই 5টার প্রত্যেকটা একবারে 100% যতক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষকরা এবং ছাত্ররা স্যাটিসফাইড না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তো স্যার আমাদের ইংলিশ টিচার, তিনি একজন অত্যন্ত ভালো মানুষ, যার কারণে আমাদের পুরো স্কুলের প্রিয় স্যার হয়েছে ময়নাল হক স্যার। তার একটা ছোট বাচ্চা ছিল সাথে, তারপর এই সন্ত্রাসীরা স্যারকে মারধর করে এবং স্যারকে ইট নিয়েছে মেরে ফেলার জন্য। এই ঘটনা শোনার পর আমরা ক্লাসে রুমে বসে থাকতে পারিনি, যার কারণে আমরা সড়কে নেমে এসেছি। আমাদের মাননীয় স্যার ময়নাল হক স্যার, ওনাকে বলেছিল চাঁদা দিতে, উনি চাঁদা না দেওয়ার জন্য কিছু সন্ত্রাসীরা স্যারের উপর আঘাত করেছে, স্যারকে লাঞ্ছিত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। যারা ময়নাল হককে সন্ত্রাসীরা লাঞ্ছিত করেছেন এবং গায়ে থাপড় দিয়েছেন, এমনকি ইট নিয়ে তাকে মারতে গেছিল। আশেপাশের লোকজন ওনাকে বাঁচায় বাসায় পৌঁছে দিয়েছে। তারপর আমি আমার শিক্ষকদেরকে নিয়ে বসলাম। কথা বলার পর আমার যেহেতু সভাপতি পরিচালনা পরিষদের সম্মানিত ইউনু মহোদয়, আমি ইউনু মহোদয়ের সাথে যোগাযোগ করলাম। স্যার বললেন যে আপনি দেখেন স্থানীয়ভাবে কোনো কিছু করা যায় কিনা। আমি বলেছিলাম স্থানীয় নেতা নেতৃবৃন্দদেরকে জানিয়েছি, ওনারা বলছেন যে আপনার স্থানীয়ভাবে দেখতেছি, আপনি একটু অপেক্ষা করেন। কিন্তু আমি গতকাল রাত পর্যন্ত অপেক্ষা করার পরে ওনারা বলছেন যে ওই যে ছেলেটা অকারেন্স করছে ওই ছেলেটা আমাদের দলীয় কেউ না, সুতরাং আপনারা আপনাদের ব্যবস্থা গ্রহণ করুন। আমার সহকর্মীকে যেহেতু আঘাত করছে, লাঞ্ছনা করেছে, সুতরাং আমার অবশ্যই এটা ভূমিকা নিতে হবে এবং আমার টিএনও মহোদয়, সভাপতি মহোদয় বলছে এটা আমি জোরালো ভূমিকা নেব। যদি স্থানীয়ভাবে এটা না করে আপনি হেডমাস্টার আমাকে জানাবেন। তো যাই হোক, পরে আমি আজকে সকালে স্কুলে আসার পর ছাত্ররা আমার এনে গেল এবং আমি ঘটনা ছাত্রদেরকে খুলে বললাম সকল কিছু, এবং ছাত্ররা আমাদেরকে নিয়ে এখন রাস্তায় চলে আসছে আর কি। তারা কিন্তু জানিয়েছে যে তাদের এই যে একজন প্রাণপ্রিয় শিক্ষককে এভাবে লাঞ্ছনা ঘটনা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারা তাদের শিক্ষকের যে ন্যায্য বিচার, সেই অপরাধীদের ন্যায্য বিচার পাওয়ার আগ পর্যন্ত তারা এই সড়ক থেকে অবরোধ তুলে নেবে না। তো এই ছিল নরসিংদী থেকে সর্বশেষ পরিস্থিতি।